الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وسيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. صدق الله المولانا العظيم وصدقه النبي الكريم في شان حبيبه ومعشوقه وآمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محبته وعليه وأصحابه وسلم. صلى الله مصطفى ماذا إلا خود خدا کہتے صلو فرب انتم غافلون. ارے مومنو آج بکما کشبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বেবে দেখো মনে মনে ফেমনি করছ নবীর শানে. বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শানে. নইলে ঠেকবা রোজ হাসরে, নইলে ঠেকবা রোজ হাসরে. মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ. আল্লাহ সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা. সকলে হৃদয়টা খুলে আমার সঙ্গে বলুন, হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর. বললেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেম. আহা প্রভুর প্রেমে কেন অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। সুবহানাল্লাহ বলুন। অসীম ক্ষমতা কার? আল্লাহর। এই জবানের মালিক কে?
হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এখান থেকে উঠে নেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। হায়াত, মত, রিজিক সম্পূর্ণ জিনিসের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, কোরআনের এক একটা শব্দের দুটো অর্থ। কয়টা অর্থ? একটা জাহিরি অর্থ আর একটা হলো বাতিনি অর্থ। যারা জাহিরি অর্থ করে, বাতিনকে বাদ দেয়, তারা ফাসিক, মুরাক্কাব, নাইবে শয়তান। কথা বলেন নাইবে। আর যারা জাহিরকে বাদ দিয়ে বাতিনি অর্থ করে, তারাও ফাসিক, মুরাক্কাব, নাইবে শয়তান। মহান আল্লাহ ফরমান, দুটো অর্থের সহিত যারা তাহাকিক করবে তারা প্রকৃত আলেম। এবং কি বন্ধু, এই আলেম সম্প্রদায় আপনার যে পাড়া দিয়ে যাবে, যে অঞ্চল দিয়ে হাঁটবে, যে এলাকা দিয়ে হাঁটবে, যে মহল্লা দিয়ে হাঁটবে, আমি আল্লাহ ওই আলেমের ইজ্জতে খাটিলে আমি আল্লাহ 40 দিনের জন্য আযাব গজব বন্ধ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, বাংলাদেশে তো আলেমের অভাব। এতরা যে যায়, গজব বাড়ে না কমে? কথা কন না কা কি দলিল জীবনে? এতরা যদি যে ফাড়া দিয়ে হাঁটে, যে মহল্লা দিয়ে হাঁটে, গজব বাড়ে না কমে? কথা কন। তার মধ্যে তো ওই তাহাকিক নাই। নামাজ পড়ে, হুজুরে ডিগলার দেয় নামাজ পড়ো, কিন্তু নিজের ভিতরে সে তাকওয়া নাই। ও আমার জ্ঞানী গুণী বাবারা, অনেকে আজকে এই মজলিসে আছেন, অনেকে আছেন ইশার নামাজও পড়েন নাই বা মাগরিবের নামাজও পড়েন নাই। ও আমার জ্ঞানী গুণী বাবারা, হযরতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা জীবনে যারা নামাজ কাজায় ছিলেন না, মারহাবা কোন, জীবনে যারা নামাজ কাজায় ছিলেন না, ওর মা যখন অসুস্থ হয়ে পড়ল, মা আকরামকে ডাক দিয়া কয়, আকরাম রে, ও আকরাম, মা তো অসুস্থ হয়ে পড়লাম, বাবা আকরাম, মাকে যদি ভালো করতে চাও, সংসারিক কাজ থেকে মুক্তি দিতে চাও, আমার ওয়ার্ডারটা রাখো, আমার কথাটা রাখো, আজকের দিনের ভিতরে তুমি একটা বিবাহ করো, মাকে কাজ থেকে মুক্তি দাও। ছেলের বয়স ছিল 17। ওই আকরাম অবুঝ ছেলে ছিলেন, কিছু বুঝতেন না, সরল লোক ছিলেন। মা যখন বলছেন বিবাহ করার জন্য, আকরামকে বিবাহ করার কথা বলাতে আকরামে মার অসুস্থর কথা শুনিয়া, অসুস্থ অবস্থা দেখিয়া বিবাহতে মত দিয়ে ফেললেন। মাগো মা, আপনি যেভাবে বলুন আমি সেইভাবে রাজি আছি। মা জননী নিজের আত্মীয় স্বজনকে ডাক দিয়া আকরামকে বিবাহ করাইলেন। ও আমার বাবারা, ভাইরা রে, আকরামকে যখন বিবাহ করাইলেন, বিবাহর রাত্রি, বিবাহ শেষ পরের রাত্রি, বাসর ঘরের মধ্যে দুজনে যখন স্বামী স্ত্রী কথা বলতেছেন, বিভিন্ন রকমের কাজ আছে যে কাজগুলা স্বামী স্ত্রী করে, এগুলা সম্পূর্ণ করলেন। করার পরে দিয়ে ওই আকরাম, যে আকরামের একুক্ত নামাজ কাজায় ছিলেন না, কাজায় কি জিনিস তিনি বুঝতেন না, সবসময় জামাতে নামাজ পড়তেন। ও আমার জ্ঞানে গুণী বাবারা রে, গভীর মনোযোগ দাও। ওই আকরাম বিবাহ করাতে বাসের ঘর যে কাজ থাকে, বিবির সঙ্গে কাজগুলা সমাধা করতে করতে যখন রাত্র গভীর হলেন, ঘুম চলে আসলেন, ফজরের আজান দিলেন। আকরাম আজানের শব্দ শুনিয়া উঠতে, পবিত্র হইতে হইতে দেরি হয়ে গেল। দমর দিলেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। যাইয়া দেখতেছে আজকে তো জামাতে নামাজ পড়া শেষ। ও আমার জ্ঞানে গুণী বাবারা রে, আকরামে যখন দেখছে জামাত হারাইল,
বারিন্দাতে যাইয়া নিজের কোফালটাকে বারিন্দার ফিলারের সঙ্গে এমন ভাবে বাইরাইতেছে, ঘুম ঘুম আবার শোনা যায়।